আমাদের 3 মাস টাইম দেওয়া হয়েছিল, তো আজকেই শেষ টাইম ছিল। তো আশা করি আজকে প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে, এবং যদি কেউ বাকি পড়ে থাকেন তিনি যদি প্রাপ্য হন, তিনি যদি অন্নপূর্ণা যোজনার যোগ্য হন, তাহলে অবশ্যই উনি পাবেন। অ্যাপ্লাই করবেন, অবশ্যই উনি পাবেন। এবারে ধরুন যার 25 বছর পূর্ণ হয়ে গেছে, ওনাকে তো আবার অ্যাপ্লাই করতে হবে, তাহলে তো উনি তো পাবেনই। তো এরকম ভাবে চলতেই থাকবে, এটা এই প্রকল্পটা শুরু হয়েছে যখন চলতেই থাকবে। আগামী দিনে বাংলার বুকে আরো অনেক ব্যাপক হারে পরিবর্তন হবে। বাংলায় কর্মসংস্থান হবে, বেকার যুবকের চাকরি হবে, শিক্ষা ক্ষেত্রে বিপ্লব আসবে, সঠিক শিক্ষা ব্যবস্থা ফিরে আসবে, শিল্প তৈরি হবে, অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে। বাংলা জুড়েই উন্নয়নের জোয়ার। তার জন্য একের পর এক শিল্প আপনারা দেখেছেন, এখানে লাক্সকোজি, ওখানে আমাদের আমুল দই তৈরির কারখানা, আজকে বাঁকুড়ায় ইস্পাত কারখানা এবং পুরুলিয়া জলের ব্যবস্থা। আজকে এটা উন্নয়নের ইচ্ছা থাকলে, শত প্রতিকূলতা থাকলেও যে উন্নয়ন করা যায়, ভারতীয় জনতা পার্টির সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটা করে দেখাচ্ছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। শুনলাম নাকি শর্ট সার্কিট থেকে হয়েছে, আরো তদন্তের বিষয়ে তদন্ত হবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আজকে প্রায় 6-7 জন মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, এবং আগামী দিনে এই সমস্ত হোটেলগুলো বা বিভিন্ন ক্ষেত্রেই আরো সতর্ক হওয়ার আবেদন রাখবো, যাতে সতর্কতার সঙ্গে সবকিছু দেখে, যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। এটা অত্যন্ত দুঃখজনক ছাড়া আর কিছু বলার ভাষা নেই। ওনারা কি বলছেন, ওনাদের কথায় যায় আসে না। ওনারা 15 বছর বাংলায় যা করেছেন, তাতে ওরা চোর হিসাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাই এই প্রতিষ্ঠিত সত্যের বাইরে কিছু নেই। তাই অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস কি বললো তাদের কিচ্ছু যায় আসে না। বিজেপি মাত্র 100 দিন ক্ষমতায় এসেছে। আস্তে আস্তে বাংলায় যে বিশৃঙ্খলা সৃষ্টি তৃণমূল কংগ্রেস করে গিয়েছিল, সেই বিশৃঙ্খলা থেকে ধীরে ধীরে বাংলার মানুষকে মুক্তি দেবে ভারতীয় জনতা পার্টির সরকার। তবে মাত্র 100 দিনের সরকার, এখনো হানাগুড়ি দিচ্ছে, সোজা দাঁড়াতে পারেনি। 100 দিনের মাত্র সরকার, তাই সময় দিতে হবে, এবং সময় পেলে, সময়কে সামনে রেখে আগামী দিনে তৃণমূল এবং সিপিএম এর আমলে বাংলার বুকে যে দুর্নীতি, যে অনিয়ম, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেই দুর্নীতি, অনিয়ম এবং বিশৃঙ্খলা থেকে বাংলার মানুষকে মুক্তি দেবে এই বিজয়ী সরকার। সেটাই 100 দিনের সামান্য সময়ের কাজেই প্রমাণিত হয়ে গেছে। চাপানো কথাবার্তা। তিনি আত্মহত্যা করেছেন, তদন্তের বিষয়ে কি জন্য করেছেন আমরা কারোরই, ভারতীয় জনতা পার্টি চায় না এইরকম ঘটনা। এটা আমাদের কাছে ওনার আত্মহত্যাটাও দুঃখজনক ঘটনা, সেটা আপনাদের বিভিন্ন আমাদের নেতাদের বক্তব্য জানতে পেরেছে। 100 দিন, ওইটাই তো বললাম যে মাত্র 100 দিনের একটা সরকার, কয়েক লক্ষ হাজার কোটি টাকার দেনা, নানা রকম এই দীর্ঘ 15 বছর তৃণমূলের অপশাসন, দুর্নীতি, এর বিরুদ্ধে মাত্র এই 100 দিনে যে কাজ করে দেখাচ্ছে এই সরকার, সে অন্নপূর্ণা ভান্ডার থেকে, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে, ইতিমধ্যেই 3টি বড় শিল্পের আগমন হয়েছে বাংলায় মাত্র 100 দিনে। এখান থেকেই প্রমাণিত হয় এই সরকারটা 5 বছর সময় পেলে আগামী দিনে বাংলার বুকে আরো অনেক ব্যাপক হারে পরিবর্তন হবে। বাংলায় কর্মসংস্থান হবে, বেকার যুবকের চাকরি হবে, শিক্ষা ক্ষেত্রে বিপ্লব আসবে, সঠিক শিক্ষা ব্যবস্থা ফিরে আসবে, শিল্প তৈরি হবে, অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে। দেখুন, যে উদ্যোগটি দিদিরা নিয়েছেন, তার সাথে সাথে দাদা ভাইরাও রয়েছেন, দুটো ফাউন্ডেশন এখানে যুক্ত। রাম সীতা মন্দিরে, ডানকনির যে রাম সীতা মন্দির আছে, সেখানে আমাদের ভোলে বাবার একটা ছোট্ট মন্দির আছে। তো সেখানে যে আমাদের ভান্ডারা, মানে ভক্তদেরকে ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে সম্বর্ধনা দিলেন এবং আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি এসেছি, আমি মানে নিজেকে খুব মানে গর্বিত মনে করছি। এবং এখানে প্রচুর মানুষের সমাগম, ছোট্ট জায়গা কিন্তু প্রচুর ভক্ত, প্রচুর মানুষ এখানে এসেছেন। তার সাথে সাথে অনেক সমাজসেবীরা রয়েছেন এখানে। তো এসে খুবই ভালো লাগলো যে আমাদের সনাতন ধর্মের যে রীতিনীতি, এই শ্রাবণ মাসের শেষ, আমাদের হিন্দুদের, আমাদের সনাতনীদের শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, কিন্তু বিহারীদের আবার আরেকটা সোমবার নাকি আছে। তারা নাকি আরো একটা সোমবার তারা জল ঢালার জন্য পালন করেন। মানে আমি গতকালই শুনেছি। তো আমরা জানি যে শ্রাবণ মাসের শেষ সোমবারেই মানে বাবার মাথায় জল দিয়ে আমরা মানে শেষ করি, তারপর আবার পরের বছরের জন্য অপেক্ষা করি, আবার বাবার মাথায় জল ঢালতে যাবো, বাবার মাথায় জল ঢালতে যাবো, এরকম। দেখুন, মানুষ আশীর্বাদ করেছিলেন এবং মানুষের আশীর্বাদের ফলেই এই বড় জয়। তার সাথে সাথে আমাদের যে সাধারণ কর্মীরা যারা আমাদের ছিলেন,
তো সেই অনেক কর্মীর আত্মবলিদান, অনেক কষ্ট, তার ফলেই কিন্তু এই জয় হয়েছে এবং সাধারণ মানুষ চেয়েছিলেন বলে এই জয় হয়েছে। তো এই জয় হওয়ার ফলে আমরা চেষ্টা করে যাচ্ছি জনসেবায় সবসময় নিয়োজিত থাকার, এবং 100 দিনের মধ্যেই আপনারা দেখলেন অনেক কিছু হয়েছে এই পশ্চিমবঙ্গে, অনেক কিছু আপনার যেমন অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আপনার বিভিন্ন রকম প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আরো আস্তে 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 ডেভেলপমেন্ট হবে, আপনারা দেখতে থাকুন। এখনো 5টা বছর আমাদের মানুষ সুযোগ দিয়েছেন, আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবো। এই বিষয়টা আমার শোনা নেই এবং কিভাবে হয়েছে সেটাও আমি জানি না। শর্ট সার্কিট থেকে আগুন শর্ট সার্কিট থেকে, আচ্ছা। তো মানে খুবই দুঃখজনক একটা ঘটনা। আজকে সোমবার, জানি না কোন মায়ের সন্তান, ওনাদের আত্মার শান্তি কামনা করে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাবো। মানে এটা আমার কি বলবো, মানুষের উৎসাহ এত, মানে শুধু আমাদের শ্রাবণী মেলা না, তার সাথে সাথে দেখুন এই বছর যে 80তম স্বাধীনতা দিবস, আপনারা দেখেছেন হার ঘর তিরঙ্গা এবং কোনো বাড়ি ফাঁকা নাই, একদম মাঠে ময়দানে চারিদিকে শুধু তিরঙ্গায় তিরঙ্গা আমি দেখেছি। তো আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছেন এবং মানুষের মনে মানে ভয় আউট হয়ে ভরসা ইন হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বাঁচার চেষ্টা করছেন। আমাদের 3 মাস টাইম দেওয়া হয়েছিল, তো আজকেই শেষ টাইম ছিল। তো আশা করি আজকে প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে এবং যদি কেউ বাকি পড়ে থাকেন, তিনি যদি প্রাপ্য হন, তিনি যদি অন্নপূর্ণা যোজনার যোগ্য হন, তাহলে অবশ্যই উনি পাবেন। অ্যাপ্লাই করবেন, অবশ্যই উনি পাবেন। এবারে ধরুন যার 25 বছর পূর্ণ হয়ে গেছে, ওনাকে তো আবার অ্যাপ্লাই করতে হবে, তাহলে তো উনি তো পাবেনই। তো এরকম ভাবে চলতেই থাকবে, এটা এই প্রকল্পটা শুরু হয়েছে যখন চলতেই থাকবে।